যারা আমার চ্যানেলের সাথে যুক্ত বা যারা আমার ভিডিওগুলিকে দেখেন তাদের জন্য এই ভিডিওটি। আমি বারবার বলি, ভিডিও আমার পক্ষে করা সবসময় সম্ভব হয়ে ওঠে না, কিন্তু আজকেও বর্ষার দিনে একটু সময় পাওয়া গেল, তাই একটা ভিডিও করে দিচ্ছি। তো কেন, এই যে সামনে বসে রয়েছে, এনার বয়স এখন 40 বছর বয়স। 40 বছর বয়স। ইনি 10 বছর ধরে, 10 বছর হবে, 10 বছর ধরে যাকে আমরা বলি, বাংলায় বলি চুলকানি, আবার ইংরেজিতে যাকে বলি প্রুরাইটিস বা প্রুরাইটাস, এবং সহজ কথা যদি বলা হয় ইচিং, সারা গায়ে চুলকাতে থাকে, সারা গায়ে চুলকাতে থাকে। এই চুলকানিটা কোথায় বেশি হয়? কোনো নির্দিষ্ট জায়গা নেই, গায়ে, পিঠে, পায়ে, হাতে, যেখানে খুশি সেখানে চুলকাতে থাকে। এই চুলকানোটা বাড়ছে কখন না বাড়ে কখন? রাত্রে। রাত্রের দিকে বাইরে থেকে এসে যখন জামা কাপড় ছাড়ি তখন এটা প্রভাবটা বেশি দিচ্ছে। যখন আনড্রেসিং হন, মানে যখন খুলে যান তখন, আর রাত্রিবেলায় শুলে পড়ে। শুলে যেদিনকে এই সমস্যাটা হয়, একটা কোনো অ্যালার্জির ওষুধ না, যদি ওষুধ না খান তাহলে চুলকানি ঘুমানো যাবে না। ঘুমানো যাবে না, মানে রাত্রিবেলা বিছানাতে শুয়েও রাত্রিবেলা হলে পরে এটা বাড়বে। এবং দেখা গেছে যে চুলকাতে চুলকাতে নখের দাগ বসে যায়। আর কি হয় বলুন? এই র্যাশ বেরিয়ে যায়, আর এগুলো হয়, বা ওই আঁচড়ের মতো দাগগুলো, আঁচড়ের মতন দাগ বসে যায়, এগুলি হয়ে থাকে। আর একটা জিনিস হচ্ছে, মাঝে মাঝে উনি একটু আমার সাথে আক্রান্ত, সমস্যা আছে, আমার সাথে সমস্যা আছে, অর্থাৎ ডিসেন্ট্রিতে ভোগেন। এছাড়া কিন্তু ওনার শরীরে আর কোনো রোগ নেই। আছে কি? আর কোনো রোগ নেই। জানা গেল কি যে আগে বাচ্চা বয়সে জন্ডিস হয়েছে এবং শ্বাসকষ্ট ছিল, সেটা হোমিওপ্যাথি ওষুধ খেয়েই কমেছে। কত বছর বয়সে ছিল শ্বাসকষ্ট? তখন ওই একদম ছোট, 2-3 বছর বয়স হবে। 2-3 বছর বয়সে ছিল। পেশেন্টের বাবা সেটিও ছিল, এবং মায়ের যেটা জানা গেল অ্যাজমা এবং গ্যাস্ট্রাইটিসে আক্রান্ত। গা কি ওনার শীতকাতুরে না গরম, কোনটা বেশি? শীতটাই বেশি। উনি শীত সহ্য করতে পারেন না, প্রচণ্ড শীতে কষ্ট হয়। সাথে জল পিপাসা রয়েছে, জল পিপাসা রয়েছে তো, জল পিপাসা রয়েছে। খিদে নর্মাল। দুধ খেতে পারেন না, দুধ একদম উনি খেতে পারেন না, দুধ কিন্তু একদম খেতে পারেন না। চাটা খাই। এছাড়া মাছ মাংসের মধ্যে কোনটা বেশি ভালো লাগে? মাংসটাই ভালো লাগে, মাংস, ডিম, এগুলো। মাংস ডিম ভালো লাগে, মাছ ভালো লাগে না। মাছ ভালো লাগে না, খাই আগে, মানে এই বাড়িতে করতে হয় সেই হিসাবে, কিন্তু আগে তো একদমই খেতেন না, একদমই মাছ খেতেন না, মাছ খেতে ভালোবাসেন না। সল্টি ফুড, ওনাকে জিজ্ঞাসা করা তো ঠিক বলছি তো, সল্টি ফুড উনি খুব পছন্দ করেন। কাঁচা নুন পাতে যদি দিয়ে দেয় উনি খেয়ে নেবেন, মানে না বলবেন না, কিন্তু কাঁচা নুন খাওয়ার অভ্যাসটা আছে মোটামুটি ভাবে। কিন্তু ওনাকে জানা গেল ফ্রিজের জল ভালোবাসি, খুব ভালোবাসেন। কোল্ড ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কসটা খাই মোটামুটি সপ্তাহে কটা করে? সপ্তাহে 2 দিন, 3 দিন, 4 দিন হয়ে যায়। 3 দিন 4 দিন হয়ে যায় গরমের সময়। গরমের সময় এখন হয় 3-4 দিন পর পর। এই বর্ষাতেও হয়ে যায়। আচ্ছা, উনি বরফের জল, মানে ফ্রিজের থেকে ঠান্ডা জলও খাবে। আবার ঠান্ডা জলটা অবশ্য একদম যদি খুবই চিল থাকে সেটা না বের করে একটু মিশিয়ে খান। আর এদিকে কোল্ড ড্রিঙ্কস খেতে খুব ভালোবাসেন, ঠান্ডা জিনিস খেতে খুব ভালোবাসেন। যদি শোন তাহলে হচ্ছে লেফট সাইডে উনি শোবেন, বাঁ দিকে কাত হয়ে শোন। ঘাম মোটামুটি হয় এবং ঘামে গন্ধও হয়। সাথে যেটা হচ্ছে, ওনার কিন্তু রাগ আছে, এই রাগটা কিন্তু সাইলেন্ট, রাগটা কিন্তু সাইলেন্ট। লোকজন পছন্দ করেন কি একা থাকতে পছন্দ করেন? লোকজন নিয়ে থাকতে পছন্দ করেন। কনসালেশন অ্যাভারশন, মানে কনসালেশন অ্যামুলিরেশন, অর্থাৎ ওনাকে যদি কেউ কিছু বোঝায় তো উনি চুপ হয়ে যায়, উনি সেখানে রাগ ঠাক দেখান না। কিন্তু ওনার কাছে জানা গেল, যদি উনি একাকী অন্ধকার জায়গা হয় বা রাত্রিবেলা, বিশেষ দিনের বেলা নয়, কোনো ধরেন যেখানে কেউ নেই, একটু যেন ভয় ভয় লাগে। আর একটা হচ্ছে, বিদ্যুৎ চমকালে কেমন লাগে? ভয় লাগে? বাড়িতে থাকলে ভয় লাগে না, বাইরে থাকলে লাগে। বাইরে বিদ্যুৎ চমকালে বাইরে ভয় লাগে, ভয় লাগে, বিদ্যুৎ চমকালে বাইরে ভয় লাগে। রাস্তায় থাকলে। কিন্তু উনি কোনো সাউন্ড টলারেট করেন না। জোরে জোরে যে সাউন্ড হলে, গান ফান ভালোবাসি, আসতে সব আসতে, কিন্তু জোরে যদি হয় ভালো লাগে না, জোরে গান টান, বিরক্ত লাগে। ধুমধাম আওয়াজ হচ্ছে, খুব বেশি মানে বাসনপত্র পড়া, খুব বিরক্ত লাগে। হইচই চিৎকার চেঁচামেচি হলে বিরক্ত লাগে। তার সাথে মনের কিছু দুঃখ আছে যেগুলো আমি বলতে পারবো না, ওনার মধ্যে সেটা চাপা রয়েছে। কিন্তু মানুষের প্রতি মায়া মমতা খুব, মানুষের প্রতি মায়া মমতা খুব, খুব স্নান করতে চান। আর তার সাথে রয়েছে সানলাইটে, এই যে চুলকানিটা, সানলাইট হলে পরে একটু মাঝে মধ্যে
কষ্ট দেন, এই আমি সামগ্রিক লক্ষণ পেলাম। এই লক্ষণের উপরে নির্ভর করে, আর হচ্ছে ওনার চেহারাটা দেখুন, একটু দাঁড়ান, বেশ লম্বা চওড়া রয়েছে এবং সুন্দর দেখতে। এই চেহারার উপরে নির্ভর করে আজকে আমি তো একটা ওষুধ সিলেকশন করবই, শুধু বন্ধুদের উদ্দেশ্যে বলা যে বন্ধুরা বলুন কি ওষুধ সিলেকশন করা যেতে পারে এই লক্ষণের উপরে নির্ভর করে। ধন্যবাদ, আপনার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম। লক্ষণগুলিকে আমি এক জায়গায় করে দিলাম না, ছড়িয়ে ছিটিয়ে লক্ষণ রয়েছে, আপনারাই বলবেন কি ওষুধ এক্ষেত্রে নির্বাচন করা গেল। ধন্যবাদ, পারমিশন নিলাম, কিন্তু ভিডিওটা সবাই দেখবে, অসুবিধা আছে? মুখে কথা বলতে হবে। না। ঠিক।